আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কত মেহেরবানি। কোরআন নাজেল হওয়ার বহু বছর পরে আল্লাহ আইনগুলি নাজেল করেছে। কোরআন নাজেল করার পরে 13 বছর তো মক্কি জীবনে কোনো আইন কানুনের আয়াত নাজেলই হয়নি, শুধু ঈমান, আখিরাত, কাহিনী, ইতিহাস এগুলি। 13 বছর পরে মাদানী সূরায় এই আয়াতগুলি নাজেল হয়েছে, আইন কানুন। এটা কেন? যে আইনটা কখন আল্লাহ জারি করেছেন? যে যখন সমাজের অবস্থার একটা পরিবর্তন ঘটেছে, মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, দোজখের ভয় দেখানো হয়েছে, সমাজের অভাব দূর করা হয়েছে, এরপরে আইনটা করা হয়েছে যে চোরের হাত কাটা। কিন্তু এমন না যে ইসলাম যেদিন আসছে সেই দিনই বলছে যে চোরের হাত কাটি দাও, তাহলে তো অনেক ভালো মানুষের হাত কাটা যেত। কাজে আল্লাহ তাআলা কিন্তু ইসলাম আসার সাথে সাথে এই আইনগুলি দেন নাই। কাজে আল্লাহ অত্যন্ত দয়ালু। এই জন্য দেখা যায় যে অধিকাংশ আইনগুলি কিন্তু ইসলামের শেষ যুগেই বেশি বেশি করে আইনগুলি দেওয়া হয়েছে। এই সুদ হারাম হওয়া আইন, তো এই সমস্ত বড় বড় আইনগুলি এগুলো কিন্তু ইসলামের প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়নি। একটা বিকল্প রাস্তা সৃষ্টি না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা একটা রাস্তা বন্ধ করেন না। কাজে এই জন্য আমরা অপারক, আমাদের কাছে আপনারা বা অনেক মানুষ মশলা বলে, জিজ্ঞাসা করে এই সুদের ব্যবস্থাটা। এখন শেষ পর্যন্ত আমরা বলবো কি? আমি যদি বলি যে এটা আপনি চলবেন না, তা আমাকে অবশ্যই আর একটা রাস্তা দেখাই দিতে হবে যে এইটা চলেন, ওটা চলবে না, এইটা চলেন। আল্লাহ তো রাস্তা দেখাই দিয়েছে যে এইটা সিরাতাল মুস্তাকিম, এটা দলিল। কিন্তু আমরা তো এই ক্ষেত্রে বিকল্প রাস্তা আপনাদেরকে দেখাতে পারি না। সেই জন্য আমরা বাধ্য হয়ে বলি যে আপনি কোথায় যাবেন? দেশ ছেড়ে কি যাওয়ার কোনো জায়গা আছে? কাজে আপনি যেটা পারেন নিজে ইচ্ছাকৃত সুদে জড়িত হয়েন না, তারপরে যা পারেন সেভাবে করেন এবং আল্লাহর কাছে মাপ চান। এটা আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা কী করবো বলেন? বিকল্প একটা ব্যবস্থাপনা নাই। যদি মুসলমানদের জন্য একটা মুসলিম বিশ্ব ব্যাংক থাকতো এবং মুসলমানদের অর্থনীতিটা যদি সেখান থেকে পরিচালনা করা হতো, তাহলে সুদ ছাড়া একটা অর্থনীতি পৃথিবীতে আসতে পারতো। কিন্তু সে তো নাই। ওই একই বিশ্ব ব্যাংক। আপনি ব্যাংকের নামে যতই ইসলাম লাগান, কিন্তু ইসলাম যতই লাগান, কিন্তু বিশ্ব ব্যাংকের যে আইন আছে ওই আইনের বাইরে আপনি ব্যাংক চালাতে পারছেন না। করার কি আছে বলেন? তো এই জন্য আমরা কোরআন যেন আমাদের থেকে হারিয়ে না যায়, এই জন্য কোরআনের কথাগুলো আমরা বলার চেষ্টা করছি। আপনারা লাইনে থাকেন, আজ হোক কাল হোক, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, তখন কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবেই হবে। এটা কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছে, বা জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তাদেরকে কাফেরদের উপরে আল্লাহ রাখবেন। ঈসা আলাইহিস সালামকে তো প্রকৃত অনুসরণ আমরা করি, খ্রিস্টানরা তো করে না। খ্রিস্টানরা তাকে আল্লাহ ছেলে বানায়, সেটাকে অনুকরণ করা হলো। কাজে ঈসা আলাইহিস সালামকে প্রকৃতভাবে আমরাই মানি। কাজে আমাদের জন্যই এই বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়েছেন, এটা হবে। এবং এটার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে পাঠাবেন। তিনি 40 বছর পৃথিবী শাসন করবেন, তখন আল্লাহর দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। সব মানুষ কোনোদিনই মুসলমান হবে না, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যারাই হবে, যারা মুসলমান হবে, তাদের একটা প্রাধান্য থাকবে। তো এই আইন কানুনগুলির প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, যদিও আমরা এটা বাস্তবায়িত করতে পারছি না, যেহেতু রাষ্ট্র ছাড়া আইন বাস্তবায়িত করা যায় না। এটা তো আপনারা বোঝেন। এটা কোনো ব্যক্তি, এটাকে আপনি পারবেন না যে কোরআনে আছে আমি একটা চোর ধরছি হাত কেটে দিই, এটা আপনি পারবেন না, যেহেতু এটা আপনার ক্ষমতার বাইরে। এই জন্য আল্লাহ দিন কায়েমের আগে রাষ্ট্র কায়েম করতে বলেছেন। মদিনায় ইসলামী রাষ্ট্র হয়েছে আগে, তারপর সেখানে হাকামের আয়াত আসছে। মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন 30 বছর। এই 30 বছর মুসা আলাইহিস সালাম মিশরে থাকার পরে সেখান থেকে যখন সিরিয়ান ভূমিতে গেছেন, এইটা তাদের বনী ইসরাঈলদের পিতৃ সম্পত্তি, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস। এখানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে তাওরাত কিতাব দান করলেন। কিন্তু মিশরে তিনি 30 বছর, 1-2 বছর না,
30 বছর পর্যন্ত মুসা আসলাম মিশরে নবী হিসেবে দাওয়াত দিয়েছেন, কিন্তু এই 30 বছরে তাওরাতের একটা আয়াতও নাজেল হয়নি। তার কারণ এটা নাজেল হলে মুসা আসলামটা বাস্তবায়িত করতে পারবেন না। এই জন্য আসমানি খেতাব বাস্তবায়ন করার কথা কোরআনে অতি কঠিনভাবে বলা আছে, কিন্তু আমরা তো পারছি না, আমরা কী করবো বলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা নিজেকে অপরাধী মনে করি। কিন্তু আমরা নিজেকে অপরাধী মনে না করে নিজেকে যদি কামেল বলে ঘোষণা করি, কামেল একেবারে হুজুরে নিজে ভেসে আপনাকে নিয়ে যাইবে, এইসব কথা বললে তখন আমরা অবশ্যই আমাদের মন খারাপ হয়। জানি না আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় যে আমাদের এত ত্রুটির পরেও আমরা এইভাবে কেন মানুষকে ফাঁকি দিচ্ছি। নিজের অপরাধ স্বীকার করেন যে আমরা অপরাধী, আমরা পারছি না। আল্লাহ বলছেন আহলে কিতাব তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো মূল্য নাই, লাস্তুম আলা শাই। কিন্তু আমরা করবোটা কি বলেন, আমাদের কী করার ক্ষমতা আছে? এই যে সন্ন্যাসবাদ, তারপরে মানে সংসার ত্যাগীরা, এদের ইতিহাস যেটা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন তার বিশুদ্ধ হাদিসের মধ্যে আমাকে জেনেছি যে খ্রিস্টানদের আলেমরা তারা প্রচলিত রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যুদ্ধ করেছে। প্রথমবার যুদ্ধ করে তারা হেরেছে, তারপরে কিছুকাল পরে আবার যুদ্ধ করেছে, সেবারও হেরেছে। তৃতীয়বার যুদ্ধ করছে, সেবারও হেরেছে। মনে করেন রাষ্ট্রীয় শক্তির সাথে কি মানুষের বাইরে থেকে যুদ্ধ করে পারে? কি আছে আপনার, কি দিয়ে আপনি লড়াই করবেন বলেন? কাজে রাষ্ট্রশক্তি ছাড়া একটা মানুষ খালি এটা যুদ্ধ করে সে কোনোদিন জিততে পারে না। তখন এই তৃতীয়বার যুদ্ধে হারার পর তারা পরামর্শ করেছে যে আমরা যদি আবারও যুদ্ধে যাই তা আমরা যে কটা মানুষ আছি আমাদের চিহ্নই থাকবে না। কাজেই তার সাথে আমাদের দরকার নেই, চলো আমরা এদেরকে ত্যাগ করিয়া আমরা বিভিন্ন অঞ্চলে বের হয়ে পড়ি এবং আমরা মানুষকে যেটুক পারি সেইটুক আমরা দাওয়াত দিই। এই চিন্তা ভাবনায় কিন্তু খ্রিস্টানদের সর্বশেষ দলটি তারা বের হয়ে, যেটা রোহবানিয়াত বলায় কোরআনে উল্লেখ আছে, রোহবানিয়াতা নেবতা দাউহা, এই রোহবানিয়াত বা সন্ন্যাসবাদ, গৃহত্যাগী হওয়া, এটা তারা নিজেরা আবিষ্কার করেছে। এটা কোরআনে আসে, বলা আছে, আল্লাহ বলেছেন। তো এইটা কিন্তু তারা ওভাবে করেছে। আর আমাদের মধ্যেও কিন্তু এই বিষয়টা এভাবে আসে যে মুসলমানরা সবসময় আন্দোলনমুখী। এই মুসলমানরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আপনারা কত ইতিহাস জানেন যে সেখানে এই মুসলমানরাই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে কি মানে যুদ্ধ করা যায়? কিন্তু তারপরও সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সর্বশেষ মুসলমানরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে 1857 সালে, সিপাহী মিউনিটি বা সিপাহী বিদ্রোহ, 1857। এবং সেই যুদ্ধেও মুসলমানরা ব্রিটিশের কাছে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে মুসলমানদের বহু আলেমকে তারা ফাঁসি দিয়েছে। এখন ইতিহাসের কথা কতখানি সত্য, ঐতিহাসিকরা বলে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে তারা 80,000 আলেমকে ফাঁসি দিয়েছে। 80,000 নাও 10,000ও তো দিছে ফাঁসিতে কোনো সন্দেহ নাই। এইভাবে তারা একটা মানে টেরর সৃষ্টি করছে যে মুসলমানরা এরকম আন্দোলন করতে সাহস না করে। এইভাবে তারা মুসলমানদেরকে এমনভাবে ভীত করেছে যে এভাবে তোমাদেরকে আমরা দুরস্ত করব। শেষ পর্যন্ত মুসলমানরা আর মানে সামনাসামনি আন্দোলন করার ক্ষমতা মুসলমানরা হারাইছে খ্রিস্টানের মতো। শেষ পর্যন্ত তারা আর কি করবে, যে তাহলে জেকের আজকাল যেটা কোনো রাষ্ট্রীয়ভাবে যেটার উপরে কোনো প্রেশার আসবে না, এটুকুই করো। এই জন্য কিন্তু সেই সময় শুধু এই জেকের আজকাল তরিকা মস্কো এইভাবে ধর্মের একটা শাখা সৃষ্টি হয়েছে, যেহেতু তারা কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সামনে তারা দাঁড়াতে পারছিল না। এখন সেই মানে বাঁধন চলে যাওয়ার পরে পরবর্তীতে তারা যে সংশোধনমূলক কাজ করবে সেটা না করে ওইটাকেই তারা ধরে রাখছে। ফলে আমরা মনে করি যে তরিকাপন্থীরই একটা হকপন্থী। তো কাজেই আমার কথা এতটুকুই যে আমরা আসলে খুবই অপরাধী, আমরা আলেম, আমরা জঘন্য অপরাধী। আমাদের বিচার আল্লাহ যদি করে তা আমরা কোনোভাবেই মুক্তি পাবো না। তারপরও আমরা এতটুকু চাচ্ছি যে এই কোরআনে আল্লাহ কি বলছে সেই কথা আপনারা শুনে রাখেন।
সেটা আপনারা শুনে রাখেন, এটা বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের নাই। তাহলে এখন এই চোরের বিষয়টা আপনি দেখবেন, নারী হোক পুরুষ হোক, চোরকে কি করো, তার হাতের কবজা এখান থেকে কেটে দাও, এটা তার শাস্তি। জাজাম বিমা কাসাবা, এটা তার শাস্তি। সে মাল যেটা চুরি করছে সেটা তুমি তার কাছে পাইলে আদায় করো, না পাইলে তুমি জরিমানা করবে না। ইসলামী আদালতের বিষয় হলো যে তোমার যে মাল চুরি করে নিয়েছে সে তুমি তার কাছে পাও, সেটা নিতে পারো, কিন্তু মাল পাও নাই এই জন্য তাকে জরিমানা করা যাবে না, এই বিধান কিন্তু ইসলামে বলা আছে। আরেকটা বলা আছে, এই যেটা আপনারা গত সপ্তাহে শুনেছেন, যে এই চোর বা যে কোনো আসামি ধরা পড়ার আগে যদি সে তওবা করে তাহলে তোমরা তার উপরে বিচার করো না, তাকে বিচারের আওতায় আনবে না। ধরা পড়ার আগে চুরি করছে সে চোর, কিন্তু ধরা পড়ার আগে সে তওবা করে ঘোষণা করছে যে আমি চোর ছিলাম, আমি সারেন্ডার করছি, আমি ভালো হয়েছি, আমি আর চুরি করব না, এভাবে যদি সেটা ডিক্লারেশন দেয় ধরা পড়ার আগে, এটা তার গ্রহণযোগ্য হবে। কিন্তু ধরা পড়ার পরে যদি বলে যে আমি আর চুরি করবো না, এটা কিন্তু হবে না, এটা আইন। তো এই কথাগুলি আল্লাহ তাআলা এখানে বলেছেন, নাকাল আমরা আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। এবং এই আইনের এমন একটা ক্ষমতা দেখেন, আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে মদিনাবাসী আল্লাহ রসুলকে মদিনার গভর্নর নিযুক্ত করলেন। আল্লাহ রসুলের হিজরতের আগে সিদ্ধান্ত ছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার গভর্নর হবে। খাজরাজ গোত্রের মুনাফিক সর্দার, তার যেমন দেখতে শুনতে মানানসই পুরুষ, বলিষ্ঠ, ধন সম্পদও আসে, এই লোকটাকে মদিনার গভর্নর ওরা করবে। আওস খাজরাজ দুইটা জাতি মানে 120 বছর পর্যন্ত লড়াই করছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা লড়াই আর করবো না, এই নেতা আমাদের রাজা হবে, তার হুকুম মেনে চলবো। কিন্তু দুর্ভাগ্য ওই লোকটার যে আল্লাহ রসুল মদিনা হিজরত করলেন, এখন আর ওই লোকটার গভর্নরই নাই। সবাই বলে মোহাম্মদ সাহেব মদিনার শাসক হবেন, রাষ্ট্রপতি হবেন। এই জন্য কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ রোজা সবই করেছে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ রাসূলের মানে সবসময় এসে আসছে যে রাসূল ধ্বংস হইলে আমি রাজা হব। কত বড় তার মনে একটা খারাপ চিন্তা ছিল। তো এখানে আল্লাহ রসুল মদিনার শাসক হলেন, শাসক হওয়ার পরে এই যে করোনা আইনগুলি এগুলি দিয়ে প্রয়োগ করলেন, প্রয়োগ করবে দেখা গেল যে কোনো মানুষ অন্যায় করতে সাহস পাচ্ছে না। ফাতেমা নামে একজন মহিলা নারী চুরি করেছে, তার হাত কেটে দেওয়া হয়েছে। এই মহিলা ছিল কুমারী, মাখজুমি পরিবারের মহিলা। তাকে রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজনরা আল্লাহ রসুলের কাছে দূত পাঠাইছে ওসামা ইবনে জায়েদের মাধ্যমে। জায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের গোলাম, তার ছেলে ওসামা ইবনে জায়েদ, তার মাধ্যমে যে আল্লাহ রসুল যদি এই মেয়েটাকে ক্ষমা করে তাহলে আমরা মদিনার রাষ্ট্রকে 40,000 দিরহাম দিয়ে আমরা সাহায্য করব। এটা একটা নতুন রাষ্ট্র। তো ওসামা এটা আল্লাহ রসুলের কাছে খবরটা বললেন। আল্লাহ রসুল ওহির অপেক্ষা করলেন, যেটা বিবরণে আসে যে আল্লাহ রসুলের চেহারায় মানে মানে মুসুরের দানার মতো ঘাম বের হয়ে গেল, দানা দানা। আল্লাহ রসুল তো খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন। তো আর এরপর আল্লাহ রসুল বললেন, ওসামা তুমি আমার নিকট অন্যায় সুপারিশ নিয়ে এসেছো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তা আমি তার হাত কেটে দেবো। রাসুলের কন্যা নাম ফাতেমা, আর এই মেয়েটার নাম ছিল ফাতেমা, তার হাত কেটে দেওয়া হলো। জেনার বিচার যেটা আপনারা গত সপ্তাহে শুনে, জেনারের নাও শুনতে পারেন, সূরা নূরের মধ্যে বিচার আছে। বিবাহিতরা জেনা করলে সঙ্গে 7, অবিবাহিতরা জেনা করলে 100 পিটান। 100 পিটানের আগে মারা গেলে কবর দিয়ে বাকি পিটান কবরের উপরে 100 পূরণ করতে হবে। তো এই আইন কানুন এটা যখন আল্লাহ রসুল মদিনায় জারি করলেন, তো মদিনায় চুরি ডাকাতি জেনা সব বন্ধ হয়ে গেল। কোনো মানুষ ভয়তে আর ওই ধরনের কোনো বাজে চিন্তা করে না। এখন সবাই মনের ইচ্ছা যে আমাদের বিবাহ করা উচিত। এখন স্বাভাবিক জীবনযাপন না করলে যে রাজা আসে প্রাণ চলে যাবে, কখন প্রাণে আর বাঁচা যাবে না। সবাই যখন বিবাহ করতে চায়, তো সবাই বিবাহ করতে যখন ইচ্ছা করলো, তখন দেখা গেল নারীর অভাব পড়ে গেল। তার কারণে আরব সমাজে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো, খুব কম
সংখ্যক কন্যাদেরকে জীবিত রাখা হতো। এখন সবার বিবাহের প্রয়োজন, কন্যা নাই, এখন তারা হন্য হয়ে বেড়াচ্ছে, কালা ধলা সুন্দর কুমারী বিধবা সবার বিয়ে হয়ে গেছে, কিন্তু অনেক পুরুষ বিবাহ করতে বাকি। এই দৃশ্যটা যখন মদিনায় দেখা দিল, মদিনা শহরের সুবরবিয়ানের আশেপাশে ডানে বামে মক্কা অন্যান্য অঞ্চলে যারা মেয়ে নিয়ে ভুগছে, মেয়ে নিয়ে অনেক দুঃখ কষ্ট পাচ্ছে, তারা চিন্তা করলো যে ওই শহরে যদি হিজরত করি তা আমার মেয়েটা বিয়ে দিতে পারবো, মেয়ে মহারণা পাবে। ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে কোনো বাড়িঘর করতে হবে না, রাস্তার ধারে দোকান দেবো, আবার দোকান বন্ধ করে মাল থাকবে রাস্তার ধারে, আমার বেচা কেনার জন্য কোনো ঘর ভাড়া, বাড়ি করার আগে দেওয়াল করা, এসব কোনো চিন্তা লাগবে না। এই সুবিধার জন্য কিন্তু মদিনায় চতুর্দিক থেকে ব্যাপক হারে লোক হিজরত করতে লাগলো। মদিনা কিন্তু একটা ক্ষুদ্র রাষ্ট্র, মক্কার তুলনায় কিছু না, মক্কার তুলনায় মদিনা কিছু না। এখন এই ক্ষুদ্র রাষ্ট্রে আস্তে আস্তে মানে তার ম্যান পাওয়ারটা আস্তে আস্তে 14 মানুষ আসতে লাগলো। সুবিধা কি, যেখানে মেয়েদের বিয়ে দিতে সুবিধা, ব্যবসা বাণিজ্যের সুবিধা, চোর ডাকাত নাই। বিধর্মীরা ইহুদিরাও বলতে লাগলো যে মোহাম্মদ সাল্লাম যদি টিকে থাকে তা আমরা সুখে জীবনযাপন করব। এই জন্য দেখেন উহুদের যুদ্ধের দিন একজন মুশরিক, একজন ইহুদি, এরা কিন্তু মুসলমানদের পক্ষে লড়াই করে তারা জীবন বিসর্জন দিয়েছে। যে ইহুদি মারা গেছে মুসলমানদের সাথে লড়াই করে করে, সে ইহুদির নাম হচ্ছে মুখাইরিক। সেই ইহুদি বলেছে যে আমি আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করছি, আমার জীবন গেল, আমার মালামাল যা আছে এটা আল্লাহ রসুল যেন পাবে, এটা আমি তার জন্য করে গেলাম। আল্লাহ রসুল তার জন্য এতটুকু বলছেন যে তিনি একজন ভালো ইহুদি ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ না করলে তার ইমানের ব্যাপারে কি হবে আল্লাহ ন্যায় বিচারকরা আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ রসুলের মুখ থেকে এতটুকু আমরা পেয়েছি যে উনি একজন ভালো ইহুদি ছিলেন। এরপরে কুজমান নামক একজন মুশরিক, সেও মুসলমানদের পক্ষে লড়াই করে করে জখম হয়ে শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করে সে মারা গেছে, মুশরিক ছিল। এদের উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এখানে আসে, এটা নিয়ে যদি সে বেঁচে থাকে বা তার রাষ্ট্রটা টিকে থাকে তা আমরা সবাই সুখে থাকব। ইসলামের আইনে আসলেই মানুষ সুখে থাকে, ইসলামের আইনে মানুষ খুব সুখে জীবনযাপন করতে পারে। কিন্তু এই দৃশ্যটা আমরা পৃথিবীতে দেখাতে পারিনি যে আসলে ইসলাম একটা শান্তির দিন, এটা আমরা নিজেরাই নষ্ট করেছি। তো যাই হোক, এভাবে মদিনা শহরে আস্তে আস্তে শক্তি বাড়তে লাগলো এবং এই ক্ষুদ্র শহরে আল্লাহ রসুল আসার 8 বছর পরে তিনি মক্কা জয় করে ফেললেন। এই শহর থেকেই জনসংখ্যা নিয়ে মক্কা আক্রমণ করলেন 8ম হিজরিতে রমজান মাসে। মক্কা জয় করার পরে তো গোটা মুসলিম জান, গোটা আরব বিশ্ব আস্তে আস্তে মুসলমানদের পদতলে চলে আসলো। তার কারণ এই শক্তিটা যখন নাই, তার কে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াবে? এটা জয়যুক্ত হওয়ার পর এখানে মুসলমানরা আস্তে আস্তে সিরিয়া, ইরাক, মিশর, পৃথিবীর বিভিন্ন অঞ্চল তারা দখল করেছে এবং বিশাল সাম্রাজ্য 3টে মহাদেশব্যাপী মুসলমানদের আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো এখানে আমরা এই আইন কানুনগুলো জানবো এবং এগুলিকে আমরা প্রতিষ্ঠিত না করতে পারলে আমরা শ্রদ্ধা করব যে এটা আল্লাহ আইন করে রেখেছেন, এটা ভালো, আমরা পারছি না, এটা আমাদের ত্রুটি। আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা, যে ফিরে আসে তার জুলুমের পরে, সে জুলুম করছে, এরপরে যে সে ফিরে আসে ও আসলাহা এবং নিজেকে সংশোধন করে, ফাইনাল্লাহ ইয়াতুবু আলাই, আল্লাহ তাআলা তার উপরে ফিরে আসবেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। দেখেন আল্লাহ কত দয়াময়। চুরি করছে এই জন্য সে নিরাশ হবে না, তুমি চুরি করে সব ফিরে আসো আর নিজেকে সংশোধন করো, ভবিষ্যতে আর করো না। আল্লাহ দয়াময়, ক্ষমাশীল, তিনি ইয়াতুবু আলাইহি, তার তওবা কবুল করবেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আলাম তাআলাম, আপনি কি জানেন না, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কে আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর রাজত্ব তার। আপনি এটা ভাইবে দেখেন, আকাশ পৃথিবীর রাজত্ব তার। পৃথিবীতে কোনো রাজা কি দেশের মালিক? দেশের প্রেসিডেন্ট কি দেশের মালিক? তার যদি ব্যক্তিগত সম্পদ থাকে সেইটা সে মালিক। কিন্তু আল্লাহ হলেন 7 আকাশ 7 জমিন, এর মধ্যে যাকে সব কিছু তিনি মালিক। এটি বিরাট ব্যাপার। কাজে এই মালিককে সম্মান করতে হবে,
সম্মানের সহিত অ্যাপ্রোচ করতে হবে, সম্মানের সহিত তাকে সম্বোধন করতে হবে। এই মালিকের সাথে বেয়াদবি যেন আমরা না করি। তিনি মহা ক্ষমতাশালী। তো ইউআযিবু মাইয়াশা ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা। দেখেন এই যে তার কথা, কি করবেন আপনি? তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। এখন এইখানে আপনি বলতে পারবেন যে কেন করবেন? এটা যদি কেউ বলে সে মুসলমান থাকবে না। এই মহাশক্তিমান আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। তাকে প্রশ্ন করার কোনো ক্ষমতা আমাদের নাই। তবে আমরা আশাবাদী যে তিনি রহমতের মালিক, তিনি দয়াই করবেন, তিনি কারো ঘরে জুলুম করবেন না। এটা তিনি কঠিনভাবে বলেছেন যে আমি বিন্দুমাত্র জুলুম করব না, যে আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, যে শাস্তির যোগ্য তাকেই আল্লাহ দিবে, যে ক্ষমার যোগ্য তাকেই আল্লাহ ক্ষমা করবে। এতে আপনি মনে করবেন না যাকে ইচ্ছা শাস্তি দিতে আমাকে বোধ আল্লাহ শাস্তি দিবে, এই চিন্তাটা যেন আপনি না করেন। আপনি এটা ভাবেন যে আমাকে আল্লাহ ক্ষমা করবে, আমাকে আল্লাহ শাস্তি দিবে না, শাস্তি পাওয়ার যে যোগ্য তাকেই তিনি শাস্তি দিবেন। বুঝতে পারছেন কথাটা? এগুলোর কারণে কিন্তু মানুষের মন খারাপ হয়। আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দিতে আমার যদি শাস্তি দেয়, এই চিন্তাগুলো শয়তানি চিন্তা, এটা না। যে শাস্তির যোগ্য তাকেই শাস্তি দিবে, আমাকে দিবে না, আপনাকে দিবে না। আপনি তো আল্লাহর দিকে ফিরে এসেছেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে যেন দুঃখিত না করে তারা, ইউসারিউনা ফিল কুফরি, যারা দ্রুত কুফরি করে, দ্রুত কুফরির দিকে অগ্রসর। তারা কোথার লোক? মিনাল্লাযীনা, তারা ওই সম্প্রদায়ের লোক, ক্বালু, যারা বলে আমান্না বিআফওয়াহিহিম, মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে তাদের ঈমান নাই। তাদের এই আচরণে আপনি যেন দুঃখিত না হন। ওয়া লাম তু'মিন কুলুবুহুম, তাদের অন্তরে বিশ্বাস নাই, মুখে বলছে যে আমরা মুমিন। এদের বিষয়ে আপনি মনক্ষুণ্ণ হবেন না, দুঃখ করবেন না। আমিনাল্লাযীনা হাদু, এবং ইহুদিদের মধ্যে এরকম লোক আছে, সাম্মাউনিল কাযিবে, তারা শোনে মিথ্যার জন্য, যে কিভাবে এটার বিরুদ্ধে মিথ্যা রচনা করা যাবে, কিভাবে এটাকে প্রতিহত করা যাবে, এই জন্য শোনে, হেদায়েতের জন্য শোনে না। এরকম কিন্তু সমাজে আমাদেরও আছে, যে একজনে ও আসলে হুজুরের ভুল ধরার জন্য। ভুল তো থাকবেই মানুষের, কিন্তু আপনি ভুল ধরার জন্য শুনিয়েন না, আপনার সময় নষ্ট হবে, আপনি পাপী হবেন। হেদায়েতের কিছু থাকলে আপনি সেটা গ্রহণ করেন। ভুল ধরার জন্য থাকলে আপনার লাভ কি? ভুল তো হবেই, ভুল হবে না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন দেখেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানাহু, যারা সব কথাগুলো কান লাগায় শোনে, ফায়াত্তাবিউনা হাসানাহু, সেই কথাগুলির মধ্যে থেকে ভালো কথাগুলি তারা শোনে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলিকে আল্লাহ হেদায়েত দান করেন। ও উলাইকুম উলুল আলবাব, এবং এই লোকগুলোই জ্ঞানী। তাহলে আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দেওয়া করে আপনি একজন হুজুরের ভুল ধরার জন্য ওয়াজ শুনবেন, তা আপনার সময়টা তো অযথাই আপনি নষ্ট করে দিলেন। আপনার সময়ও গেল, আর আপনি নেক অর্জন করতে পারলেন না, আপনি তো পাপ অর্জন করলেন। কাজে এই জন্য দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনে বলা আছে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কান লাগিয়ে কথা শুনে, সব কথা শুনে, ফায়াত্তাবিউনা হাসানাহু, ভালো কথাগুলি অনুকরণ করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলিকে আল্লাহ হেদায়েত দান করেন। উলাইকুম উলুল আলবাব, এবং এই লোকগুলি জ্ঞানী হয়ে থাকে। কাজে আপনি সবার কাছ থেকে শেখেন। একটা মানুষ সবই ভুল বলে না, যেটা ভুল বলে সেটা ছেড়ে দেন, যেটা ভালো বলে সেটা আপনি শেখেন। শেখার উদ্দেশ্যে আপনি যান, কিন্তু কারো ভুল ধরার জন্য আপনি যেন। আমি চাঁপাইনবাবগঞ্জে একবার মাহফিল করতে গেছি, তো সভাপতি সাহেব, ও সমস্ত অঞ্চলের লোক তো সবই আহলে হাদিস, তো আহলে হাদিসের লোকদের মধ্যে আমি কিন্তু সারা জীবন তাফসির করেছি। এটার একমাত্র কারণ এরা জানে যে এনি বাজে কথা বলে না, এই জন্য আহলে হাদিসরা আমাকে ম্যাক্সিমাম তাফসির আহলে হাদিসের অঞ্চলে আমি করেছি সারাটা জীবন। তারা জানে যে উনি হানাফি, কিন্তু উনি বাজে কথা বলে, এই জন্য তারা দাওয়াত করে। তো একটা জায়গায় যাওয়ার পরে সভাপতি সাহেব, উনিও আলেম, আমার তাফসিরের পরে উনি একটা কাগজ বাইর করছে যে হুজুরের এই তাফসিরে 18টা ভুল হয়েছে। তারপর
এখন আমি আর কি বলবো, তা আমি বললাম যে ভাই আপনারা একটা বিশাল অন্যায় করেছেন, আপনাদের মাঝে এত বড় একজন আলেম আছে যে আমার 18টা ভুল ধরছে, সে থাকতে আপনারা আমাকে কেন দাওয়াত করলেন, এটা আপনাদের ভুল হয়েছে। এই পর্যন্ত কথা শেষ, আর কেউ কিছু বলেনি। এরকম আমি বলি না যে আমার ভুল হয় না, কেউ বলতে পারবে না যে তার ভুল হয় না। যদি বলে যে আমার ভুল নাই, সেটা হবে মস্ত বড় অপরাধজনক কথা। এমনি একটা প্রচলিত কথা আছে, মানুষের ভুল আছে, শয়তানের ভুল নাই। এই কথাটা কোরআন হাদিসে আমি কোথাও পাইনি, কিন্তু এটা বলে মানুষ। ইহুদিরা মিথ্যার জন্য শোনে, যে এটাকে কিভাবে মিথ্যা প্রমাণ করবে, এই জন্য শুনে ওরা প্রস্তুত, এই জন্য শোনে। সাম্মাউনালে কমে না খারেন, তারা অন্য জাতির জন্য শোনে, অর্থাৎ শূন্য অন্যদেরকে বলবে, বলার পরে এটা নিয়ে তারা একটা গন্ডগোল করবে, এই জন্য শোনে, হেদায়েতের জন্য শোনে না। সাম্মাউনালে কমে না, অন্য জাতির জন্য তারা শোনে। লামিয়া তুকা, তারা আপনার কাছে আসে না, বরং কিভাবে আসে, ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াজিহি, যে বাক্যগুলিকে তার স্থান থেকে পরিবর্তন করে, তাওরাতের আয়াতগুলিকে বিকৃত করে, নিজেদের পক্ষে তার উপরে লিখে তারপর আপনার কাছে আসে। ইয়াকুলুনা, এবং তারা লোকদেরকে বলে, এ নতিতুম হাযা ফাখুযুহু, এইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দেয় তাহলে সেটা তোমরা মানবা, ওয়াল্লাম তুতুহু ফাহজারু, যদি এটা তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেয় তো তোমরা তাকে বর্জন করো। ওদের নিজেদের লিখিত যেটা ওরা মনে করছে, আল্লাহ তাওরাত কিতাব পাল্টাইয়া ওরা লোকদেরকে বলছে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, এইটা যদি দেয় তো মানবা, আর এটা যদি না দেয় তাহলে মানবে না। এটা ছিল সেই ইহুদি আলেমদের স্বভাব। আল্লাহ বলেন, অমায়ুরিদুল্লাহ ফিতনাতাহু, আল্লাহ তাআলা যাকে বিপদে ফেলতে চান, শাস্তি দিতে চান, ফালান তামলিকু লাহু মিনাল্লাহি শাইআ, আপনি আল্লাহর মোকাবেলায় আপনি তার কোনো কিছু উপকার করার অধিকার রাখেন না, কাজে এদেরকে আল্লাহ শাস্তি দিবে। উলাইকা আল্লাযীনা লাম ইউরিদুল্লাহু আইয়ুতাহহিরা কুলুবহুম, এরা এমন মানুষ যে আল্লাহ তাআলা তাদের হৃদয়কে পবিত্র করার ইচ্ছা করেন না। তা আল্লাহ যদি তাদের হৃদয়কে পবিত্র করার ইচ্ছা না করেন, তা কোনোদিন তারা পবিত্র হতে পারবে না। লাহুম ফিদ দুনিয়া খিজুন, এই মানুষগুলোর জন্য দুনিয়াতে অপমান, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে রয়েছে তাদের জন্য বড় শাস্তি। দুনিয়া অপমান, পরকালে বড় শাস্তি। সাম্মাউনাল কাযিব, তারা শোনে কথাগুলি মিথ্যার জন্য, যে এটাকে মিথ্যা প্রমাণিত করতে হলে কী কী যুক্তি প্রমাণ করা হবে, এই জন্য শোনে। আকালের সহতে তারা হারাম খায়। এই যে আলেমদের, এগুলো কিন্তু আলেমকে বলা হয়েছে। আলেমকে আল্লাহর কোরআনে যত ভৎসনা করা হয়, এটা কোনো জাতিকে আল্লাহ বলেন নেই। আলেমদেরকে আল্লাহ তাআলা কুকুরের সাথে তুলনা করছে সূরা আরাফে, ফামাসালু কামাসালিল কালবিন তাহমিল ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। এই আলেমের দৃষ্টান্ত হলো কুকুরের মতো, যে তার উপরে বোঝা চাপাইলেও হাঁপায়, আর বোঝা না চাপাইলেও হাঁপায়, থাকলেও ভিক্ষা চায়, না থাকলেও চায়, কোটি টুকি ইটার মালিক হওয়ার পরেও খয়রাত চায়। এই যে আলেমদের কথা আল্লাহ কুকুরের সাথে তুলনা করে, আল্লাহ বলছেন, এটা কোনো মানুষ আলেমদেরকে অপমান করে না। বালাম বাউল সম্পর্কে এই যে কোরআনে কুকুরের সাথে তুলনা করা, কোরআনের ঘটনা, এটা আপনি কোরআন খুললেই পাবেন সূরা আরাফের মধ্যে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, লাউ নাশাউ লারাফানাহু বিহা, আমি ইচ্ছা করলে তার এই জ্ঞানের মাধ্যমে আমি তাকে সম্মানিত করতে পারতাম। ওয়ালাকিন্না আকলাদাল আরদ, বরং সেই লোকটা পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল। ফামাসালু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। এই যে কথা জঘন্য, এটা আল্লাহ আলেমদেরকে বলছেন। আমরা দুঃখিত, এটা আমি বা আমার মতো আরেকজন, তাকে তো আল্লাহ এটা বলেছেন। কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আর আমাদের কোনো ক্ষমতা আছে? আল্লাহ বললে কি করব? সমস্যাটা কি? সম্মানের কাজে তারা মিথ্যার জন্য শোনে, আক্কালের সহতে তারা হারাম খায়। ফাইন জাউকা, তারা যদি আপনার কাছে আসে, ফাহকুম বাইনহুম, তাদের মধ্যে আপনি শরীয়ত সম্মত বিচার করেন, হুকুম জারি করেন। আও আরজানহুম, অথবা আপনি ইচ্ছা করলে তাদের ফিরে থাকেন, বিচার করার দরকার নেই তাদের। ওয়াইন তুরজানহুম, যদি আপনি তাদের থেকে ফিরে থাকেন, ফালাইয়া দুররুকা শাইয়া, আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। ওয়াইন হাকামতা, এবং যদি আপনি তাদের বিচার করেন, ফাহকুম বাইনহুম বিল কিসত, তাদের মধ্যে আপনি ন্যায়সঙ্গতভাবে বিচার করবেন। এটা আল্লাহ রাসূলকে আদেশ দিচ্ছে। বিচার ফয়সালার জন্য তারা রাসূলের কাছে আসত, জানে যিনি ন্যায় বিচারক। এই জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন।
ও কাইফে ইউহাক্কিমুনাকা, কীভাবে তারা আপনাকে বিচারক মানবে? ওয়াইনধবু তওরাত, তাদের কাছে তওরাত কেতাব আছে, কাজে ওরা তওরাত দিয়েই তো ফয়সালা করতে পারে, কিন্তু সেই কেতাবকে জেলামেলা করে ফেলছে নিজেরা। ফিহা হুকমুল্লাহ, ওই তওরাত কেতাবের মধ্যে আল্লাহর হুকুম আছে, আদেশ আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিক, এরপরেও তারা মুখ ফিরিয়ে চলে গেল। ওমা উলাইকা বিল মুমিনিন, এই লোকগুলি কখনো বিশ্বাসী নয়, ঈমানদার নয়। এ পর্যন্ত আমরা থেমে যাচ্ছি, ইনশাআল্লাহ রুকু চলে আসছি 43 নম্বর আয়াত পর্যন্ত আমরা আসি। তো এই সূরাগুলি দেখবেন সবই আইনকানুন সম্পর্কে কথাবার্তা। তো আমরা ধীরে ধীরে আগাবো ইনশাআল্লাহ। এখানে আমাদের সমাপ্ত থাকলো ইনশাআল্লাহ 43 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি